বাহিরে যাওয়ার পর হঠাৎ করে মনে হলো ফোনটা আমি বাসায় রেখে এসেছি। ফোনটা নিয়ে আসতে যখন বাসায় গেলাম, তখন বাবা আমায় দেখে বলল, তুই যেন কোথায় যাচ্ছিস? আমি আমতা আমতা করে বললাম, বাবা তোমায় বললাম না একটা জবের ইন্টারভিউ আছে, সেখানে যাচ্ছি। বাবা বইয়ের পাতা থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকিয়ে বলল, তুই তো বেকার ছেলে, রেস্টুরেন্টে প্রেম করতে করতে একদিন তো ফকির হয়ে যাবি। তখন রেস্টুরেন্টের বিল মেটানোর জন্য রাস্তাঘাটে ছিনতাই করা শুরু করবি, আর লোকে আমাকে বলবে ছিনতাইকারীর বাবা। আমি বাবার কথা শুনে অবাক হয়ে রইলাম। কি বলবো না বলবো বুঝতে পারছিলাম না। বাবা তখন বলল, রেস্টুরেন্টে প্রেম করতে হলে যোগ্যতা লাগে, তাই আগে সেই যোগ্যতা অর্জন কর, তারপর না হয় রেস্টুরেন্টে প্রেম করিস। আমি মাথা চুলকাতে চুলকাতে বললাম, বাবা তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। বাবা এবার বইয়ের পাতার দিকে নজর দিয়ে বলল, যাবি তোর রেস্টুরেন্টে শ্রাবণীর সাথে দেখা করতে, তো আমায় মিথ্যা বলার কি আছে? এক কাজ কর, মেয়েটাকে বাসায় নিয়ে আয়। আমি না হয় ছেলের ভবিষ্যৎ বউকে দেখলাম, আর সবাই মিলে দুপুরের খাবারটাও একসাথে খেলাম। আজ কচি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, আশা করি রেস্টুরেন্টের খাবার থেকে খুব একটা খারাপ হবে না। আমি বাবার পাশে বসে বাবার হাতটা ধরে বললাম, বাবা আমি তোমায় মিথ্যে বলতে চাইনি। আমি চিন্তা করেছিলাম যেদিন চাকরি পাবো সেদিন তোমায় সব খুলে বলবো। বাবা মুচকি হেসে বলল, প্রেমে পড়লে সবাই টুকটাক মিথ্যা কথা বলে, এটা ব্যাপার না। আমার বাবা হামিদ আহমেদ একজন সরকারি কর্মকর্তা। মা মারা যাওয়ার পর থেকে দেখছি বাবাই সংসারটাকে আগলে রেখেছেন। আমাকে কখনো বুঝতেই দেননি যে আমার মা নেই। বাবা কখনো আমার সাথে বাবার মতো আচরণ করেনি, সবসময় বন্ধুর মতো মিশেছেন। এমন সময় হঠাৎ কলিং বেলের আওয়াজ। বাবা আমায় বলল, যা দরজা খুল, গিয়ে শ্রাবণী এসেছে বোধহয়। আমি অবাক হয়ে বাবাকে বললাম, মানে? বাবা বলল, তুই ফোন রেখে গেলে শ্রাবণী কল করেছিল, তখনই ও সব বলেছে, আর আমি ওকে বাসায় আসতে বলি। বাবা শ্রাবণীকে দেখে বলল, আচ্ছা মা, তুমি কি স্বাভাবিকভাবে সুস্থ, নাকি তোমাদের পরিবারে কারো মাথায় সমস্যা আছে? শ্রাবণী অবাক হয়ে বলল, কেন আঙ্কেল, হঠাৎ এই কথা কেন বলছেন? বাবা তখন হাসতে হাসতে বলল, এত সুন্দর সুস্থ একটা মেয়ে কি করে আমার গর্ধব ছেলের প্রেমে পড়তে পারে সেটাই ভাবছি। বাবার কথা শুনে শ্রাবণী কিছু না বলে নিচের দিকে তাকিয়ে শুধু মুচকি মুচকি হাসছে। বাবা আড়ালে আমায় ডেকে নিয়ে বলল, আচ্ছা, মেয়ে এত সুন্দরী হলে মেয়ের মা নিশ্চয় আরও বেশি সুন্দরী। সুন্দরী বিয়ানের সাথে আমারও সময়টা ভালোই কাটবে। বাবার এমন ছেলেমানুষি কথা শুনে আমিও নিজে হাসতে লাগলাম। বাবা আমাকে নিয়ে আজ শ্রাবণীদের বাসায় এসেছে আমাদের বিয়ের কথা বলতে। বাবা শ্রাবণীর মাকে দেখে অনেকক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল। শ্রাবণীর মা আমাদের দেখে শ্রাবণীকে সরাসরি বলল, ছেলে আমার পছন্দ হয়নি, আমি এই ছেলের কাছে তোকে বিয়ে দিব না। হুট করে বাবাও রেগে গিয়ে আমাকে বলল, তোর কি রুচি বলে কিছু নেই? শুধু ফর্সা হলে কি মানুষ সুন্দর হয়? এই মেয়ে আমার একদম পছন্দ হয়নি। বাবার কথা শুনে শ্রাবণীর মা শ্রাবণীকে বলল, ছেলে যেমন তেমন ছেলের বাবা আরও বেশি খারাপ, 1 নাম্বারের ধোঁকাবাজ আর অপদার্থ। বাবা আমাকে বলল, মেয়ে যেমন তেমন মেয়ের মা 1 নাম্বারের বদরাগিয়ার একরোখা। বাবার শ্রাবণীর মা এমন ঝগড়া করছিল যে আমাদের কিছু বলতেই দিচ্ছিল না। অবস্থা যখন বেশি খারাপ, তখন আমি টানতে টানতে বাবাকে বাসায় নিয়ে আসলাম। রাত 2:11 বাজে। বাবা তো এত এক কখনো জেগে থাকে না। রুমের ভিতর উকি মেরে দেখি বাবা বসে আছে। আমি বাবার পাশে যেতেই বাবা চোখের চশমা খুলে একটা সাদা কালো ছবি আমার হাতে দিয়ে বলল, দেখ তো, মহিলাটাকে চিনতে পারিস কিনা। আমি ছবিটা দেখে অবাক হয়ে বললাম, এটা তো শ্রাবণীর আম্মু রিনা আন্টি। বাবা বলল, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষের ছাত্র। নবীনবরণ অনুষ্ঠানের দিন দেখি একটা মেয়ে কলাপাতা রঙের শাড়ি পরেছে আর চুল লম্বা করে বেনি করা। প্রথম দেখেই মেয়েটাকে ভালো লেগে যায়। তারপর টুকটাক কথা বলা, আর একটা সময় দুইজন দুইজনকে ভালোবেসে ফেলা। আমাদের সময় প্রেম ভালোবাসাটাকে পরিবার কখনো মেনে নিত না।
তাছাড়া আজকালকারদের বাবারা ছেলে মেয়েদের সাথে যেমন বন্ধুর মতো মিশে তখন এমন ছিল না। তখন ছেলেমেয়েরা বাবাদেরকে বাঘের মতো ভয় পেত। কিন্তু মেয়েটি ছিল অন্যরকম, খুব একরোখা টাইপের। ওর বাবার মুখের ওপর বলেছিল ও আমাকেই বিয়ে করবে, কিন্তু আমার তখন সাহস হয়নি বাবার বিরুদ্ধে কিছু করার। অতঃপর আমার ভালোবাসার মৃত্যু হয়। সেই মেয়েটি হলো আজকের শ্রাবণীর আম্মু। আমি চাই না আমার মতো তোর ভালোবাসার মৃত্যু হোক, কারণ মৃত ভালোবাসা বয়ে বেড়ানো কতটা কষ্টের সেটা আমি খুব ভালো জানি। তুই শ্রাবণীকে নিয়ে পালিয়ে যা, একদম বিয়ে করে 2 মাস সংসার করে তারপর আসবি। আজকেও রিনা কলাপাতা রঙের শাড়ির সাথে চুল বেনি করেছে, তবে আগের মতো দীঘল কালো চুল না, কাঁচা পাকা চুল। ছাদের কার্নিশ ধরে দূরে তাকিয়ে আছে রিনা। হামিদ রিনার পাশে যেতেই রিনা বলল, ছেলেকে বলেছ আমার মেয়েকে নিয়ে পালিয়ে যেতে? অথচ একসময় আমিও তোমার সাথে পালিয়ে যেতে চেয়েছিলাম। আমি একটা মেয়ে হয়ে সারা রাত স্টেশনে বসে পার করেছিলাম তোমার অপেক্ষায়, অথচ তুমি এলে না। হামিদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি সেদিন এসেছিলাম স্টেশনে, তবে তোমায় নিয়ে পালিয়ে যেতে নয়, তোমায় পাহারা দিতে। সেই সময় তোমায় নিয়ে পালিয়ে যাওয়ার সাহস আমার ছিল না, কিন্তু আজ আমি আমার ছেলের ভালোবাসার মানুষকে পেতে ঠিকই ছেলের মনে সাহস জোগাতে পেরেছি। হতে পারে আমার ভালোবাসা পূর্ণতা পায়নি, কিন্তু আজও আমার ভালোবাসা মিশে আছে একটা কলাপাতার রঙের শাড়িতে। প্রিয় বন্ধুরা, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।